তো আসসালামু আলাইকুম। এতক্ষণ তোমরা সবাই দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর থাম্বেল থেকে তো আশা করি বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখন আছি বাসে, আর আমরা যাচ্ছি। আমার গলাটা যাই হোক, আমার গলাটা ভাঙা ভাঙা লাগছে, কারণ আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছে। তারপর ঠান্ডা জল, তাহলে ভাবো কতটা ঠান্ডা লাগবে। তো যাই হোক, আমরা এখন আছি বাসে আর যাচ্ছি হচ্ছে দীঘায়। তোমরা তো আগে থেকে বুঝেই গেছো। আর আজকে আমি পরেছি এই সুন্দর বোরখাটা। আমি কোনোদিনও বোরখা পরিনি, এই ফার্স্ট টাইম। আর এবার থেকে ঠিক করে নিয়েছি বোরখাই পরবো, আর ড্রেসও পরবো, হিজাব করে নেবো। যাই হোক, তো বেশি বক বক করবো না। দীঘায় গেলে তো দেখতেই পাবে সকালের সুন্দর ওয়েদার, আর কোন হোটেলে থাকছি না থাকছি, তো তোমরা সবাই দেখতে থাকো। টাটা। হচ্ছে আমাদের বাস, আর বাসের নাম প্রমোশন হয়ে যাবে, দেখাবো না। আর এখানে এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, এখানে আমরা থাকবো, মানে। তো আমরা চলে এসেছি এখন দীঘায়। দেখতেই পাচ্ছ কত, হয়তো ফোনেতে অতটা বোঝা যাচ্ছে না, বাট তোমরা দেখতে পাবে কতটা ঢেউ আছে। তো আমরা এখন সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আমার শরীরটা খারাপ ছিল বলে অনেক লেটে এসেছি। আর এখানে আছে কচুরি, আমি খাবো না যেহেতু আমার শরীরটা খারাপ আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো, দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি, এটা লেগ পিস আর বিরিয়ানি। বিসমিল্লাহ। খুবই ভালো। তো এখন পিৎজা খাবো, এই পিৎজা নিয়েছি। আর পিৎজার কোক দিয়েছে, একটা অ্যাকচুয়ালি কম্বো। আর আমার তো জানো তো শরীরটা খুবই খারাপ, কথা ঠিকঠাকও বলতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের দীঘাতে তার পরের দিনের ব্রেকফাস্ট। আর হচ্ছে এখানে আছে পেটাই পরোটা আর ঘুগনি। তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ঢেউ সাগরে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর ঢেউ সাগরের লোগোটা দেখো, আর চারিদিকে কত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা। তো সন্ধ্যাবেলা আজকে দ্বিতীয় দিন, তো মোমো খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে মোমো আছে। আর আমার গালটা না প্রচণ্ড ব্যথা, তাই আমি ঠিকঠাক কথাই বলতে পারছি না। দেখতেই পাচ্ছ মোমো আছে এখানে। ফাইনালি অনেক কষ্ট করার পরে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি, দেখাই পাচ্ছ। আর মুখে তো অবস্থা খুবই খারাপ, মুখে ট্যান পড়ে গিয়েছে, আর শরীরটা খুবই খারাপ, সেই জন্য করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ, তো বাড়ি চলে যাই, খুব কষ্ট হচ্ছে বাড়ি গিয়ে। তো এখান থেকে ব্লগটা অফ করে